আমরা যখন ক্যাম্পিং এ গিয়েছি, আমি অনেক ক্যাম্পিং এর আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনাদেরকে, সেখানে শিক্ষার মানের ব্যাপারে আমি খুব আহত হয়েছি। আমাকে খুব আহত করেছে যে বাংলাদেশের শিক্ষার মান, আমাদের ছেলেমেয়েরা যে শিক্ষার মানটা কোথায় চলে গেছে, এটা আপনারা নিজেরা বোঝেন। সেই জন্য এখানে যারা মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা অফিসার আছেন তাদেরকে আমি অনুরোধ করবো, ডিসি ম্যাডামের মাধ্যমে, আমরা জেলা প্রশাসনের মাধ্যমে অনুরোধ করবো যে আপনারা স্কুল খোলার পরে আপনারা প্রত্যেকটা স্কুল ভিজিট করার ব্যবস্থা করেন, যাতে শিক্ষকদের মধ্যে এই সচেতনতা আসে যে কিভাবে আমরা ছেলেমেয়েদেরকে শিক্ষার মান উন্নয়ন করা যায়। আর সাথে সাথে শিক্ষার পাশাপাশি আমাদের এক্সট্রা যে কারিকুলাম গুলো আছে এগুলা কিভাবে চালু করা যায়, আমি একটু নোট রাখার জন্য অনুরোধ রাখবো। শিক্ষা এবং উচ্চশিক্ষা এবং প্রাথমিক শিক্ষা অফিসারদেরকে আমি একটু নোট রাখার জন্য অনুরোধ করবো যে এই ব্যাপারে যদি আপনাদেরকে আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আপনারা যদি আমাদেরকে একটু বলেন, আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই। কারণ আমরা বক্তব্য বলেছিলাম যে আমরা শরীয়তপুরকে একটি আদর্শ, আধুনিক এবং অবহেলিত শরীয়তপুরকে আমরা গর্বিত শরীয়তপুর বানাতে চাই। সেই জন্য আমাদের প্রাথমিক যে প্রায়োরিটি শিক্ষার মান কিভাবে উন্নয়ন করা যায়, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম। দ্বিতীয় অনুরোধ যেটা আমাদের প্রায়োরিটি, সেটা হচ্ছে আমাদের যতগুলা হসপিটাল আছে এই হসপিটাল গুলাতে জনগণকে কিভাবে সার্ভিসটা দেওয়া যায়। সেক্ষেত্রে আপনারা মনে কিছু করবেন না, সিভিল সার্জন সাহেব মনে কিছু করবেন না, যেটা আপনারা এটা সত্য কথা, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। সেটা হচ্ছে নিয়মিত ডক্টরদেরকে নিয়মিত হসপিটালে থাকা, আর তার আগে যেটা দরকার, একজন রোগী আসলে তার সাথে সুন্দর ব্যবহার। এই বিষয়টা এত বেশি জরুরি। আপনি একটা চিকিৎসা, আপনার ডক্টর আপনার কাছে একটা রোগী আসে সম্পূর্ণভাবে অসহায় হয়ে, নিরুপায় হয়ে আসে, আপনার কাছে আসে আশ্রয়ের জন্য। সেখানে যদি আপনার প্রাথমিক অবস্থায় আপনি যদি রোগীটাকে কোন রকম একটু ভালো ব্যবহারটা দিতে পারেন, আমি কিন্তু এটা জাতীয় পর্যায়ে কথাটা বলছি, জাতীয় পর্যায়ে কথাগুলো বলা হয়েছে এবং বলবো, কারণ এই বিষয়টা খুব দরকার। আমাদের ডক্টরদের অনেক স্কিল আছে, অনেক ভালো ডাক্তার তারা, কিন্তু তাদের মেইন সমস্যা হচ্ছে যে তাদের এই সার্ভিসটা, নার্সিং যে মুডটা, ওই মুডটাতে এখানে অনেক মানে ল্যাকিং আছে। সেজন্য আমি এটা কোনো উপদেশ দিচ্ছি না, আমি রিকোয়েস্ট করছি যে আপনার মাধ্যমে প্রত্যেকটা উপজেলা যারা ডক্টর আছেন তাদেরকে এই জিনিসটা আপনি অফিসিয়াল বলা, যে একটা রোগী আসলে তাকে অ্যাটলিস্ট আমি কি ট্রিটমেন্ট দিব সেটা পরে, প্রথম ফার্স্ট তাকে আমি কি সার্ভিসটা দিচ্ছি, মানে তার সাথে কি ব্যবহারটা করছি, মানে ডেলিভার অফ মানে বিহেভিয়ার, এই জিনিসটা আপনাকে একটু অফিসিয়াল আমি রিকোয়েস্ট করবো। প্রত্যেকটা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা এই জিনিসটা, হসপিটালে আপনার মাধ্যমে আমরা একটু অনুরোধ করতে চাই। আর ডক্টররা যাতে প্রত্যেকটা হসপিটালে উপস্থিত থাকে, এটা যদি না হয় আমরা চেষ্টা করব যারা কাজ করতে চাবে তাদেরকে রাখার জন্য। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, কারণ মানুষগুলো অসহায়, গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো আপনার সরকারি হসপিটালে যায়, যাদের একটু ক্যাপাবল, যারা অ্যাবিলিটি আছে তারা কিন্তু প্রাইভেট হসপিটালে যায়। সুতরাং এই অসহায় মানুষগুলোকে যাতে একটু ভালোভাবে সার্ভিস দেওয়া যায়, আপনারা সার্ভিস দিচ্ছেন এটা কোনো সন্দেহ নাই, কিন্তু আরো একটু যাতে ডেভেলপ করা যায়, এটা কিন্তু আমাদের প্রায়োরিটি। তিনটা কাজ প্রায়োরিটি, একটা হচ্ছে শিক্ষা, আর একটা হলো স্বাস্থ্য, আর একটা প্রায়োরিটি যেটা আমি ডিসি ম্যাডামের মাধ্যমে আমাদের এসপি ম্যাডামকে আমি অনুরোধ রাখবো, আমরা আমাদের শরীয়তপুরে আগামী এক সপ্তাহের মাধ্যমে কিভাবে শরীয়তপুরে মাদক মুক্ত করা যায়, আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের ল অর্ডার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে, যে আমাদের 5টা উপজেলা, 5টা পৌরসভা কিভাবে আগামী এক সপ্তাহ, আমি আমার নির্বাচনী এরিয়াতে আমরা ক্যাম্পিং এ যে আমরা বলেছিলাম যে শরীয়তপুর একটা আদর্শ জেলা হবে, যে জেলাকে অন্য জেলা অনুসরণ করবে। এই কাজটা আমরা প্রথম শুরু করতে চাই। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের
ডিসি এবং এসপি মহোদয় জানো, তারা দেখো যে শরীয়তপুরের এসপি এবং শরীয়তপুরের ডিসি মহোদয় শরীয়তপুর জেলাকে মাদক মুক্ত ঘোষণা করেছেন এবং এটা হবে মডেল। এটা শরীয়তপুর আপনাদেরকে অন্যান্য জেলাগুলো অনুসরণ করুন। আপনারা এই ভালো এবং এই রাষ্ট্রের জন্য এটা যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মাদক ঢুকে গেছে। এই যে একটা জাতিকে ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে আমার অবস্থানটা কোথায়, আমার ভূমিকাটা কোথায়? আমি আর সব বাদ দিলাম, আমি সাংসদ না, আমি ডিসি না, আমি এসপি না, আমি ইউনো না, আমি ওসি না, আমি এদেশের একজন শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ। সেক্ষেত্রে আমার ভূমিকাটা কোথায়, আমি কোথায় আছি? আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই, এই কথাটা আমি আপনাদেরকে, আমার ব্যক্তিগত একটা চাওয়া আপনাদের কাছে, যে শরীয়তপুর শহর, শরীয়তপুর জেলাটা হোক মাদক মুক্ত। এটা আপনাদের মাধ্যমে, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি ডিসি ম্যাডামকে অনুরোধ করব যে আপনি আনুষ্ঠানিকভাবে এবং সরকারিভাবে এটা ঘোষণা দিবেন যে আগামী এক সপ্তাহ, এক মাসের মধ্যে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আগামী এক মাসের পরে আমরা শরীয়তপুরকে মাদক মুক্ত ঘোষণা করব। এটা আপনাকে অনুসরণ করুক অন্য জেলা, এই আশাবাদ আমি আপনার কাছে রাখছি।